ধলাই জেলার ৪৯ ছাউমনু বিধানসভা কেন্দ্রে চালিদাছড়া এলাকার দেবেন্দ্রপাড়ায় দীর্ঘদিনের অবহেলার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক পরিষেবার দাবিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি দ্রুত সমস্যার সমাধান না হলে ২০২৮ সালে বিধানসভা নির্বাচন সহ ভবিষ্যতে যে কোনো নির্বাচনে বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। ধলাই জেলার ৪৯ ছাউমনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চালিদাছড়া এলাকায় দেবেন্দ্রপাড়া দীর্ঘদিন ধরেই উন্নয়নের আলো থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বছরের পর বছর কেটে গেলেও এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। এখনও একটি উপযুক্ত বিদ্যালয় নেই, বিদ্যুৎ পরিষেবা অপ্রতুল, চলাচলের জন্য ভালো রাস্তার অভাব রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সংকটও এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। এলাকাবাসীর বক্তব্য, বহুবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাই অবিলম্বে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক পরিষেবাগুলি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। সুবিধা করে তাও 3 কেজি বলে তাও 1 বছর কাহা সবাই তুই সবাই 1 বছর কথা কত মালুনিয়াখौ 2 বছর কাহা নি কেন্দ্র অবনতি না কোন অফিস থাঙ্গেল 가이서 탄리부리 산리부리 왜 사이드 백가 룽지 백가 서시 동문어 뭐 미리 러네라고 거더라고 다음에 가이바르 가 라인 라스타 그러이 띠 그러이 호 그러이 제라 스쿨 그러이 어디서 나이 부리는 하야 사야게 뭐 나이라 발리 들은 거 나이 이런 놈이 뭐 소리 하면 이게 가리 그러면 발리 맞들랑 나이래 아이쇼 어신다 정리를 하고 있냐 뭉차지 뭐좀 뭉차지 마야 라인 거 그래 라마 마야 뚜이 마야 게 비다 좋은 분이야 좀 나도 우리야 까치마 마탱이야 바람 거 좀 한번 마야 따만이 번제 부르야 좀 번제 부르야 우리야 이게 제프로 일렉션 니 아게 앞으로 능 겐겟 파이다 나이 파이 너로 파이러고다 캠핑을 나이 파이야 까이서 나이 파이야 타 일렉션 나게 모르니까 아버 누가 이거 사비네시 뭐데 모르니 나비가 와니까 가서 사비네 그래 이게 능모 타게 라인 라마 또 이렇게 뭐 더 마이 능 비디오 이렇게 미지 못 마이 아이 또 라인 수 마야 게 또 마야 허로 마야 스쿨 그래 그래서 못 들이야 이게 다는 사막에 답은 능다고 서가 사방 다니는 능다고 라마 또 이 가래로 사놓다 예 아게 찾는다고 바라몽 따 먹어 देवेन्द्रपाड़ा जों लामानि बागै हाइमानि कस्त होयो नोंनि गामियाव लामा हामियाताना गामि लामा हामियासै ते ताम ताम बियाल दं नों गामियाव बेनि गामि लामा बियाल दै गोरै गायरानि गोरै अनेक बছর काहा 60-70 বছর काहा। এদিকে সমস্যা দ্রুত সমাধান না হলে ২০২৮ সালের বিধানসভা নির্বাচন সহ ভবিষ্যতে যে কোনো নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন দেবেন্দ্রপাড়ার বাসিন্দারা। এখন দেখার বিষয়, এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। সুমন বড়ুয়া রিপোর্ট, ছাউমনু, প্রাইম 24 ত্রিপুরা।